20 জানুয়ারি সোমবার হুগলি জেলা লাইট সাউন্ড জেনারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বেলমুড়িয়া কমিউনিটি হলে। মোমবাতি প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। হুগলি জেলার বিভিন্ন জায়গা পান্ডুয়া, বৈচি ও কান্নান থেকে অনেকেরই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কম 3000 লাইট সাউন্ড ও জেনারেটরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চলুন আমরা শুনে নেব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিককে কি বললেন। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। এই কর্মসূচি আমাদের হুগলি সাউন্ড লাইট জেনারেটর অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে দ্বিতীয় রাজ্য সম্মেলন, এই কর্মসূচিতে দ্বিতীয় বার্ষিক সম্মেলন। এই কর্মসূচিতে মূলত বার্তা কী দিতে চাইছে? আমাদের বার্তা এটাই যে আমরা যে সমস্ত ব্যবসাদাররা প্রায় জেলা জুড়ে প্রায় লক্ষর বেশি এবং প্রায় 2 লক্ষর উপর কর্মচারী আছে, যেটা আমাদের মালিকের উপর এবং আমরা এই সাউন্ডের উপর নির্ভর করি। কিন্তু আজ আমাদের এই ব্যবসাটা এমন একটা পর্যায়ে এসে গেছে যেটা ভূমি চাষে ক্ষতি হলে যে একটা সরকার তার একটা মূল্য ধার্য করে, কিন্তু আমাদের প্রত্যেকবারই সরস্বতী পুজোর সময় বলুন বা কালী পুজোর সময় বলুন, আমাদের সাউন্ডের উপর এতটাই প্রশাসনিক আমাদের প্রেশার আসে যে আমরা কিন্তু সেই ব্যবসাটা করতে পারি না। তার জন্য আমাদের যে সমস্ত কর্মচারী তারাও আমাদের হাতছাড়া হয়ে যায়। তাহলে আমরা যে এত টাকা যে ইনভেস্ট করেছি, যদি আমাদের এই ব্যবসাটা যদি তুলে দিতেই হয়, তাহলে সরকার আমাদের কিছু দায়িত্ব নিক, আমাদের কিছু কর্মদিক কাজ করার জন্য, তাহলে আমরা এই ব্যবসাটা করবো না। কিন্তু সেটা তো হচ্ছে না, উল্টে আমাদের উপর মালপত্রগুলো আমাদের ধার দেনা লোন করে আমরা একটা মাল ইনভেস্ট করছি। আমাদের করতে হচ্ছে কি, যেখানে কোনো এক জায়গায় আমরা মালটা প্রোভাইড করলাম, লাগালাম, রেডি করলাম, তারপর দেখা যাচ্ছে প্রশাসন এসে সেই জায়গাটা মালপত্র লাগাতে দিচ্ছে না বা বাজাতে দিচ্ছে না, বা মালপত্র বাজেয়াপ্ত করছে, এবং তারপরে আমাদের মোটা কম করে একটা টাকা দিয়েও কিন্তু অনেক সময় আমাদের নিয়ে আসতে হচ্ছে। এতে আমাদের লাভের জায়গায় ক্ষতির পরিমাণটা প্রচুর বেশি। আমরা চাইছি যদি এটা দীর্ঘদিন হয়, ওই জন্য আমরা আন্দোলনে নামবো, তাছাড়া আমাদের উপায় নেই। কারণ এত টাকার মাল, এত লক্ষ টাকার মাল, তাহলে আজকে এই মালটা বিক্রিও হবে না, কেউ কিনবেও না, পচবে, তাহলে আমাদের কী হবে? আমাদের উপর আমাদের সংসারের সমস্ত বাবা মা, বাচ্চাদের পড়াশোনা সমস্তটাই কিন্তু এই সাউন্ডের উপর নির্ভর করেই চলে। আর দেখলে দেখা যাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এই সাউন্ডটাকে লাগে। আনন্দ করতে গেলে বা থানাতেও যদি কোনো বড় প্রোগ্রাম হয়, তখন কিন্তু 5 পেয়ার মাল লাগাচ্ছি, তখন কোনো সমস্যা নেই। কিন্তু পাবলিক প্লেসে যদি কেউ যদি 1 পেয়ারও মাল বাজায়, তাতেও কিন্তু আমাদের প্রশাসনের চোখে কিন্তু আমরা শত্রু। তারা একটা টাকা পয়সা দিলে ছাড় পাই, কিন্তু আমরা সেটাও পাই না। তাই আমরা চাইছি আমরা আন্দোলনের পথে নামবে। এরপর যদি আমাদের সরস্বতী পুজো বা আগামী দিন যদি কোনো রকম আমাদের ব্যবসার ক্ষতি হয়, হয়তো আমরা ব্যবসা রাখবো না, কিন্তু এর শেষ দিকে আমরা ছাড়বো। আপনার নাম? এটা অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক, এবং আমার পাশে আছে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট জেনারেটর অনার্স ওয়েলফেয়ারের সভাপতি, জয়েন্ট সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ। আপনি আগত যারা এসেছেন তাদের কাছে কী বার্তা দেবেন? আমি প্রথম কথা তো এই সাউন্ড এবং জেনারেটারের যে এত বড় একটা সম্মেলন বা এরা ওনার্স অ্যাসোসিয়েশন এত বড় যে আয়োজন করতে পারে, এটা ভাবিনি, এটা আমার কল্পনার বাইরে ছিল। এবং বিভিন্ন জেলা থেকেও এসেছে, এটা জেলা সম্মেলন হিসেবে এরা করেছে। আমি এদের কাছে একটা বার্তাই দিলাম যে আজকে 2025 সালে সমস্ত জায়গাতেই কোনো রুটি রুজির স্বার্থে পা ফেলতে গেলে তাকে চিন্তা করে ফেলতে হবে। পলিউশন কন্ট্রোল বোর্ড, শব্দ দূষণের থেকেই বলুন, গ্রিন ট্রাইব্যুনালই বলুন, সমস্ত কিছুতেই মানুষের, সরকারের এবং প্রশাসনের নজর আছে। এবং যারা এই সমস্ত গুলো তৈরি করেছে, তারা এক্ষুনি কোনো রকম এই ধরনের কোনো কিছু হলে পরেই প্রশাসনকে 10 পয়সার টেলিফোনে জানিয়ে দেয়। কিন্তু রুটি রুজির স্বার্থে এইটা ওনাদেরকে ভারসাম্য রাখতে হবে, মানুষের কথাও চিন্তা করতে হবে, আবার মানুষ যাতে বেকার না হয়ে যায় সে কথাও চিন্তা করতে হবে। কারণ সাউন্ড এমন একটা জিনিস, লতা মঙ্গেশকর, আশা ভোসলের মতো মানুষও যখন গানটা গাইতে যান, ঠিক সদর্থক যদি সাউন্ড অপারেটিং না হয়, তার গানটা সঠিক মূল্যায়ন হবে। আমার পরিচয় সুব্রত ব্যানার্জি, আমি এই এলাকার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। থ্যাংক ইউ।